হিংসার ক্ষত তখনও দগদগে। নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জিম বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠকে শামসেরগঞ্জের ঘটনার দায় কংগ্রেসের দিকে ঠেলে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পরিস্থিতির চাপে ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। তারপর কেটে গিয়েছে আরো প্রায় 20 দিন। মালদহ দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী শনিবার মুর্শিদাবাদের দলীয় সভায় যোগ দিয়ে জবাব দিলেন মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে এটা আমার দোষ না, যে মালদা মুর্শিদাবাদ হয়েছেন এটা ওদের বাবুর দোষ, ঈশা বাবুর দোষ, কারণ ওরা কংগ্রেস এলাকা। তাহলে আপনি বলেন, আপনার কাছে সবকিছু আছে, আপনার কাছে ডিএম, এসপি, আপনার কাছে, আপনি নিজে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আপনার কাছে এমএলএ, আপনার কাছে সমস্ত কিছু আছে, কিন্তু আপনি কি বলতে চাইছেন? তাহলে আপনি মালদার এবং মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী নাই, আপনি আমাদের মুখ্যমন্ত্রী নেই, আপনার কোনো দায়িত্ব নেই। দায়িত্ব যদি না থাকেন আপনি ইস্তিফা করেন, আপনার কোনো দায়িত্ব নেই তো ইস্তিফা করেন। আপনার ওরকম পলিটিক্স খেলি যে আপনি করছেন বিজেপি আর চলবে না, মানুষের চোখ খুলে আছে। এদিন অধীর চৌধুরীর ভূয়সী প্রশংসা করে ঈশা বলেন, আপনারা জানেন অধীর বাবু সব সময় আপনাদের কাছে আছে। উনি কি মুখ্যমন্ত্রী, উনি কি গ্রাম পঞ্চায়েত লিডার, উনি এখন পাওয়ারে নেই, অধীর বাবু পাওয়ারে নেই, ঠিক তো? কিন্তু আপনারা পাওয়া যাচ্ছেন তো সব সময়। আপনাদের যখন চিঠি দরকার হয়, সই দরকার, আপনারা কার কাছে যান? আপনারা অধীর বাবুর কাছে যান তো, ঠিক তো? আপনাদের যখন সমস্যা হয়, অ্যাম্বুলেন্স দরকার হয়, আপনার হসপিটাল যাওয়ার দরকার, কার কাছে যান? অধীর বাবুর কাছে যান তো। তো বন্ধুগণ, আপনারা যখন সব কিছু পাচ্ছে আর অধীর বাবু আজকে পাওয়ার নেই, কিন্তু আপনার ভালোবাসার জন্য আপনার পাশে দাঁড়িয়েছিলেন, এটা ভুলে যাবেন না। আপনার ভালোবাসা উনি আছেন আপনাদের কাছে। অবশ্যই আমি কথা বলতে চাই যে আগামী দিন আমরা সবাই অধীর বাবুকে আবার দেখতে চাই।